আমরা বলি মারহাবা। দেখছেন অন্ধকার পায়ে অনেকে পালাই চলে গেছে। আচ্ছা বলেন তো, যারা পালাইছে তারা কি কবর থেকে পালাতে পারবে? অন্ধকার কবরে যেতে হবে না? এখান থেকে পালাই কি লাভ? বসেন, পালিয়ে কোনো লাভ নেই। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে বলেন তারা মউত থেকে, মৃত্যু থেকে পালায়। ও বন্ধু, আপনি আমার বান্দাদেরকে বলেন মৃত্যু থেকে আমার বান্দা পালাইতে পারবে না, মরণ তার সাথে মোলাকাত করবে। মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা? পূর্ব দেলোয়ার মুসলমান উল্লাপাড়াবাসী হযরত ওমর কেঁদে কেঁদে হয়রান, ডাক দে বলেন, সাহাবীনা আমি ওমর আইন পরিবর্তন করে দিয়ে বললাম, প্রত্যেক শিশু দুনিয়াতে আসার পরেই আমি ওমর শিশুদের ভাতা প্রদান করব বাইতুল মাল থেকে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, অন্ধ ভাতা, দারিদ্র ভাতা, শিশুদের ভাতা, এগুলি হযরত ওমর 1450 বছর আগে দিয়ে গেছে। আর বর্তমান আধুনিক পৃথিবীতে উন্নত বিশ্বগুলি দেয়, বাংলাদেশেও কম বেশি দেওয়া হয়। কলকাতাতে দেখছি মমতা সরকার ইমামদের বেতন দেয়, শুধু বাংলাদেশের ইমামদের বেতন নসিবে হয় না। কথা কন না কেন? হাজার হাজার কোটি টাকা ডানে বামে আজেরে বাজারে খরচা হয়ে যায়, খালি আমার দেশের ইমামরা এই সরকারি কিছু বেতন না দিয়ে পায় না। কি কথা কন না কেন? প্রত্যেক মসজিদ থেকে, প্রত্যেক মসজিদে মসজিদে সরকারের উচিত ইমাম সাহেবদেরকে বেতন দেওয়া। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, ওই যুবকের কথা বলছিলাম, যে যুবকটা আল্লাহর ভয়ে তখন অন্তর কাঁপতেছে। যুবক চিন্তা করল, এখন যদি জানা করি সর্বনাশ হয়ে যাবে আমার। নিজের নফসকে যুবক ধমক দে, বলে, হে নফস, তুমি তো জেনার দিকে নিজের মনকে ঘোরাই নিচ্ছ রে নফস। তুমি জাহান্নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুনে একটু পুড়িয়ে দেখো কেমন মজা লাগে। যুবকের সামনে প্রদীপ জ্বলতেছিল, তখনই যুবকটা তার একটা আঙ্গুল এই প্রদীপের মধ্যে ঢুকাই দিয়া একটা আঙ্গুল আগুনে পোড়ায় ফেলল, যাতে জানা থেকে মনটা ঘুরে চলে আসে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরা মুসলমান, তারা মুসলমান, তারা মুসলমান। কাজী নজরুল লিখছেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? যেই ব্যক্তি হাসরের ময়দান কায়েম হবে
বিশ্বাস করে সে কখনো অন্যায় মাল ভক্ষণ করতে পারে না, কারণ সে জানে বিচার দিনের মালিক আমার আল্লাহ। অতএব আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আমি গরিবের হক মারতে পারি না। আমার দেশে বহু মুসলমান ভাই আছে নিজের বোনের জমি বুঝাইয়া দেয় না, এমন বহু চাচা আছে এতিম ভাতিজা ভাতিজির সম্পদ বুঝাইয়া দেয় না। হাজারে হাজার আমার দেশে, হাজারে হাজার, কয়টা বলবো, হাজারে হাজার দেয় না। এরা স্থানীয় জালিম, কথা কন না কেন? এরা স্থানীয় বেসরকারি জালিম। কি কথা কন না? বেসরকারি জালিম। জোরে বলেন বেসরকারি, আরো জোরে বলেন বেসরকারি। যারা বোনের জমি দেয় না, ভাইয়ের অর্থ দেয় না, যারা দোকানে বাকি খাইছে টাকা দেয় না, হাওলাত নিচে ফেরত দেয় না, বিদেশ নেওয়ার নাম দিয়ে টাকা চুরি করে মেরে দিছে দেয় না, যারা অন্যের জমি নিয়ে কারাকারি অন্যের দোকান দখল করেছে ফেরত দেয় না, যারা এতিম ভাতিজা ভাগ্নের জমি ফেরত দেয় না, তারা স্থানীয় জালিম। যারা বাবা মাকে খেদমত করে না, বাবা মারে অর্থ দেয় না, বাবা মারে এই বৃদ্ধাশ্রমে পাঠাইছে, এসব বেসরকারি জালিম। কথা কন না কেন? ঠিক কিনা? বেসরকারি জালিম, বেসরকারি জালিম, বেসরকারি জালিম। সরকারি জালিম আর বেসরকারি জালিম বুঝাই দিলাম আপনাদের। সরকারিও জালিম আছে, বেসরকারি জালিম আছে। সরকারি জালিম হলো সরকারি অফিসে চাকরি বাকরি এই সুযোগ সুবিধা অসুবিধা দেখতে গেলে পয়সা ছাড়া যারা কথা বলে না, এরা সরকারি জালিম। আপনি সচিবালয় যাবেন, ডাক্তারিখানায় যাবেন, ওইখানে সেখানে যাবেন, কাজে যাবেন, এই আপনি টিএন অফিসে যাবেন, এরপরে ডিসি অফিসে এসপি অফিসে যাবেন, যে টাকা পয়সা ছাড়া গুড় ছাড়া যারা লেনদেন করে না, তারা হলো সরকারি জালিম। কি আসতে বললেন কেন? জোরে বলেন। আর এগুলি সব বেসরকারি জালিম। দুই কোয়ালিটির জালিম আমাদের দেশে আছে, জালিমের শেষ নেই, বহু জালিম দেশে আছে। আল্লাহ এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে না আমিন। কারেন্ট যাইস না, আইসে, আচ্ছা আসলে বালা। শীতকালে যদি কারেন্ট যায় তাতে বিপদ। ওই পাবে না রে, বর্ডার বর্ডার বন্ধ করে দাও, কারেন্ট আসলে বর্ডার বর্ডার শব্দে জ্বালাতন করে। এইবার মাথাটা ঠান্ডা হয়েছে। একটা হলো সাউন্ড পলিউশন, এটা এয়ার পলিউশন, বাতাস পলিউশন। বলে বাতাস পলিউশন কি আপনাদেরকে বুঝাই? ঢাকার শহরে মানুষ বাস করে 100 কোটি, দুঃখিত 1 কোটি। গাজীপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, এই উত্তর দক্ষিণ সাভার টাভার দিয়ে মোট 1 কোটি মানুষের বসবাস। সকালবেলা প্রত্যেক দিন 1 কোটি মানুষের বাথরুম করলে কি পরিমাণে গন্ধ ছড়ায় আপনি এবার চিন্তা করেন। এই জন্য ঢাকার শহরের মানুষ বেশিরভাগ অসুস্থ হয়। এটা হচ্ছে এয়ার পলিউশন, বাতাস পলিউশন। আপনার গ্রামে যারা থাকেন, আল্লাহ আপনারা খুব বাঁচায় রাখছে, খুব মূল্যবান বাতাস খাইতে পারে। এই জন্য দেখবেন পাহাড়িতে যারা থাকে তার শরীর স্বাস্থ্য সুন্দর থাকে। দার্জিলিং যদি যান 1 মাস থাকেন, চেহারা চেঞ্জ হবে। সৌদি আরবের তায়েফে যদি চলে যান 6 মাস যদি থাকেন, তো চেহারা এসে দেখবেন যে বাপরে বাপরে আর বাঙালি নাই, আপনি সৌদিয়ান হয়ে গেছেন। সব বিশুদ্ধ বিশুদ্ধ। পাকিস্তানের কাশ্মীরের একটা অংশ আছে, এখানকার মানুষ 130, 40, 50 বছর, 150 বছর বেঁচে থাকে। 100 বছরও বুড়ো হয় না। 100 বছরের বেডি মনে হবে 25 বছরের মহিলার মতো টাটকা। আর আমাদের দেশের 25 বছরের বেডি বুড়ো হয়ে গেছে। এ তো রাত বেড়ে মোবাইল টিপলে তো হইবটা কি? খালি খায় ফুচকা আর চটপটি। কথা কর না কেন? জোরে বলে। 25 বছরের বেডি বুড়ো হয়ে গেছে। কি অবস্থা! মাইয়াগুলো বেফর্দা বেহাইয়া চলতে চলতে গেলে এক একটা চেহারা হয়ে গেছে গা ইজলের মতো। নামাজ নাই, রোজা নাই, ফর্দা নাই, জিকির নাই, ফিকির নাই, কিচ্ছু নাই। 6 মাসে ওযু করে না। আপনি খুঁজে দেখেন গ্রামে বহু মেয়ে আছে 6 মাসেও ঠিক মতো ওযু করে না। সেজদার জীবনে ভুলে এক ওয়াক্ত নামাজ পড়ে না। কি কথা খারাপ কিছু ভাই?
ঘরের ভিতরে নামাজ রোজায় পর্দা ফুসিতে থাকবে, তাদের চেহারা থাকবে নুরানি। ওরকম কে? আমরা পুরুষ মানুষ খাটতে খাটতে রোদে তুফানে আয়ুতে বায়ুতে ঝড়ে জঙ্গলে পাহাড়ে পর্বতে আমরা যাওয়া লাগে, আমরা সিচুয়েশনটা আলাদা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। ওই পতিতা নারী যুবককে বারবার চেষ্টা করতে লাগলো। যুবক আগুনের ভিতরে হাত ঢুকাই দিল, আগুন হাত পড়ে গেল। আবার নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ানোর পরে মেয়েটা আবার অঙ্গভঙ্গি দেয়। যুবক মন বারবার জানার দিকে চলে যায়, আবার আর একটা আঙ্গুল আগুনে পোড়াই দিল। এইভাবে সারা রাত্র সে তার 10টা আঙ্গুল আগুনে পোড়াই দিয়া জেনা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান।